আজ আমাদের সেকেন্ড ভিডিও প্রিপারেশনের উপরে আমরা ফার্স্ট পার্টটা দিয়ে দিয়েছি। টু আলবিউশন টু এর বাংলা হচ্ছে তেবাপতি। টু কোথায় বসে, কেন বসে, কি বোঝাতে বসে, এইগুলো জানতে আমরা আলোচনা করছি। টু এর ব্যবহার। ইয়েস ইয়েস, বলটা এলো আমার দিকে, এলো ডিরেকশন বোঝাতে, কোনো কিছুর ডিরেকশন ইঙ্গিত করতে আমাদের বসে টু। দি হকার ইজ গোয়িং টু দি মার্কেট। হকারটা যাচ্ছে কোথায়, বাজারের দিকে, বাজারের দিকে রওনা হয়েছে। এই দিক বোঝাতে আমাদের টু ইউজ করলাম। নেক্সট দেখো কি লিখেছি আমরা, দি অ্যাপেল ওয়াজ ফলিং টু দ্য গ্রাউন্ড। আপেলটা পড়ছে মাটির দিকে, দিক ইঙ্গিত করতে আমাদের বসছে টু। তাহলে ফার্স্ট তুমি কি শিখলে, ডিরেকশন, দিক বোঝাতে বসে টু। নেক্সট দেখো পারপাস, উদ্দেশ্য, কোন উদ্দেশ্য সম্পন্ন হবে এমন বোঝাতে আমাদের বসছে টু। দেখো হি কেম টু সি মি, সে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। নেক্সট কি লিখছি আমরা, দেখো লিমিট, সীমানা বোঝাতে। উই উইল ফাইট টু দ্য লাস্ট ম্যান, আমরা আমাদের সর্বাত্মক ভাবে চেষ্টা করব। ক্লিয়ার? এই দেখো সব থেকে বেশিটা একটা লিমিট বোঝাচ্ছে, সেটা বোঝাতে আমাদের টু ইঙ্গিত করলো। নেক্সট কি আছে, টু ইন্ডিকেট অ্যান অবজেক্ট। বাক্যে একটা অনির্দিষ্ট কোন একটা অবজেক্টকে বোঝাতে বসে আমাদের টু। নেক্সট এইটা দেখো কি লিখছি আমি, দি গার্ল গেভ দ্য ম্যাঙ্গো, মেয়েটা দিল আমটা। টু এ হাংরি বেগার, একটা ক্ষুধার্ত ভিক্ষুককে। এই যে টুটা বসিয়েছি আমাদের অনির্দিষ্ট কোন একটা ভিক্ষুককে বোঝাতে। ক্লিয়ার? এইরকমই তুমি আরো কিছু বাক্য নিজে নিজে তৈরি করে নাও। তুমি একটু মনে রেখে দেবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যতক্ষণ না তুমি নিজে ট্রাই করবে, শিক্ষক যতই ভালো লেকচার দিক না কেন তোমার মাথায় ঢুকবে কিন্তু স্টে করবে না। দেখো আমার ধারে টু দিয়ে চারটে টপিক আবার শিখলাম। প্রথমে হচ্ছে ডিরেকশন বোঝাতে হলো, দিক বোঝাতে হলো, দ্বিতীয় হলো পারপাস, উদ্দেশ্য বোঝাতে হলো, তৃতীয় লিমিট, সীমানা বোঝাতে হলো, চতুর্থ কোন একটা অনির্দিষ্ট অবজেক্টকে বোঝাতে আমরা টু ব্যবহার করে থাকি। ক্লিয়ার? এরপর